মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন গ্রাহকরা। গেল কয়েক বছরে ব্যাংকটিতে ব্যাপক লুটপাটের অভিযোগ তুলেছেন তারা। এখন নিজেদের অর্থের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে তীব্র আন্দোলন গড়ে তোলার দাবি তাদের। আমরা সামান্য একজন গ্রাহক, আমরা টাকা পয়সা রাখছি, আমরা নিরাপদ পাচ্ছি না। আগের ফেসিস্ট যদি আমরা আবারও ফিরিয়ে নিয়ে আসি, আমাদের কোনো নিরাপদ নাই টাকা। ইসলামী ব্যাংকে ধ্বংস করতে পারলেই তাদের মূলত টার্গেট সাকসেস হয়। ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত রক্ষা করার জন্য গ্রাহকরা আসছে। এখন গ্রাহকদেরকে আপনি রাজনৈতিক পরিচয় লাগাই দিবেন, তাহলে তো সেটা মানবে না গ্রাহকরা। যতদিন এই অপারেশন না হয় ততদিন আমরা এখানে থাকবই। এছাড়া বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ, ব্যাংক রেজুলেশন অ্যাক্টের 18 এর ক ধারা বাতিল এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে শপথে পুনর্বহাল করার দাবি তোলেন তারা বলছেন এস আলম গ্রুপের দখলকৃত শেয়ার ও স্থাবর সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থ সমন্বয় করতে হবে। নতুন পরিচালনা পরিষদ তৈরি করতে হবে, সেই পরিচালনা পরিষদ তৈরি করতে হবে যেই পরিচালনা পরিষদের উপরে গ্রাহকদের আস্থা আছে, তাহলে ইসলামী ব্যাংক সামনে অগ্রসর হবে। এদিকে গ্রাহকদের দাবির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, আন্দোলন করে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না, তবে গ্রাহকদের স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাস্তার কোনো আন্দোলন দ্বারা তার সিদ্ধান্ত পরিবর্তন করবে, সেটা যদি কেউ ভেবে থাকে তবে সেটা সঠিক না। অবশ্যই বাংলাদেশ ব্যাংক তো গণমানুষের একটি প্রতিষ্ঠান, গণমানুষের চাওয়া পাওয়ার যে রিফ্লেকশন সেটা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে থাকবে। শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম কিংবা ব্যাংক খাতের নাজুক পরিস্থিতির জন্য দায়ী কেউ যেন আর ফিরতে না পারে, সরকারের কাছে সেই নিশ্চয়তা চান তারা। নাঈম কামাল, এখন, ঢাকা।